অন্য 10টা চাকরি বলতে যে অফিসে চাকরি করে 9টা 5টা অফিস, 5টার সময় বের হলো, মাথায় থেকে অফিস বাইর করে অফিসে রেখে চলে আসলো, এরপরে ফ্যামিলিকে সময় দিচ্ছে বা অন্য কাজ করছে, আবার যখন অফিসে যাবে তারপর অফিসের কাজ। কিন্তু শিক্ষকতাটা ভিন্ন রকম, এটা মাথা থেকে বের করা যায় না। আপনি পরের দিন পড়াবেন, কি পড়াবেন সে ব্যাপারে মানসিক প্রস্তুতি নিতে হয় এবং পড়াশোনা করতে হয়। মোতালেয়া করে ক্লাসে যাবেন সবাই। মোতালেয়া হচ্ছে পুরো প্রস্তুতি, যেটি যারা বিএড এমএড করেছেন ট্রেনিংয়ে বলা হয় লেসন প্ল্যান, পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা লিখিতভাবেই হতে হবে আমি সেটা বলছি না, যার যার ক্লাসের সাইজ অনুযায়ী। প্রস্তুতি নিয়ে ক্লাসে যাওয়া। আপনি হয়তো একটা বই 10 বছর যাবত পড়াচ্ছেন, বই মুখস্থ, কিন্তু তারপরও আপনি একটু পড়ে যাবেন, কারণ আপনার মুখস্থ, কিন্তু আপনার যে বাচ্চারা পড়বে ওরা কিন্তু প্রথম পড়বে আপনার কাছে। আপনি যখন নিজে প্রস্তুতি নেবেন তখন দেখবেন যে আপনার কাছে ধরা পড়বে যে এটা 10 বছর যাবত পড়াচ্ছি, কিন্তু এই লাইনটা ছাত্রছাত্রীরা একটু কম বোঝে, কেন হোঁচট খায়, এই শব্দটা একটু কঠিন আছে। তখন আপনি চিন্তা করবেন, পরিকল্পনা নেবেন যে এটি সহজভাবে কীভাবে উপস্থাপন করা যায়, কোন উদাহরণটা দেওয়া যায়, এটার সাথে প্রাসঙ্গিক কোন গল্পটা বলা যায়। তাহলে এই যে প্রস্তুতি নেই, এটি আপনার মোতালেয়া, এটি আপনার পাঠ পরিকল্পনা। আপনি ক্লাসে যাবেন, ছাত্রছাত্রীদের সাথে কৌশল বিনিময়ের পরে, পরিবেশ ঠিক করার পরে আগের দিন কি পড়াইছেন সেটা একটু ফিডব্যাক নেবেন, যে গত ক্লাসে পড়া হয়েছিল কার কার মনে আছে। কেউ বললো না, আপনি আবার ওইটা পুনরালোচনা করেন কয়েক মিনিট, 2-3 মিনিট। এরপরে গত ক্লাসের সাথে আজকের ক্লাসের কি সম্পর্ক, এটা তাল্লুক তৈরি করে এরপরে আপনি প্রস্তুতি নিয়েই গেছেন, আপনি সেইভাবে উপস্থাপন করেন। এই পাঠটি হবে ফলপ্রসূ, আকর্ষণীয় এবং আনন্দঘন। আপনার ক্লাস শ্রেণীর কক্ষটাকে আনন্দঘন বানাতে হবে। শুধু ধমকায়া, ভয় দেখায়া, বেতের ভয় দেখায় সেটা সেই দিনও চলে গেছে, এটা ব্যয়নি, কিন্তু সেই দিকে আমরা যেতে পারবো না। বরং ক্লাসটাকে আনন্দঘন করতে হবে, আকর্ষণীয় করতে হবে। এটার মূল কারিগর হচ্ছেন আপনারা। বাবা মা হাত ধরে বাচ্চাদেরকে দিয়ে যায় আমাদের কাছে, প্রতিটি বাচ্চা আমাদের কাছে আমানত, সেই আমানতের হক আদায় করতে হবে, নিজের সন্তান মনে করে তাদেরকে মানুষ করতে হবে। এটা যদি আমরা পারি তাহলে এরা প্রত্যেকেই আমাদের জন্য নাজাতের উসিলা হবে এবং সাদাকায়ে জারিয়া হবে। আমি যখন থাকবো না, আপনারা থাকবেন না, তারা দোয়া করবে। মাদ্রাসার স্থাপন, পাঠদান অনুমতির স্বীকৃতি, এগুলোর যে প্রচলিত বিধিবিধান ছিল ইতিপূর্বে, সেগুলোকে আমরা সংশোধন করে সংশোধিত নীতিমালা আমরা তৈরি করেছি এবং সেটি সহজলভ্য করেছি। মানে যে সমস্ত শর্ত ছিল শর্ত শিথিল করেছি। আগে দাখিল মাদ্রাসা স্থাপনের জন্য দূরত্ব 4 কিলোমিটার শর্ত ছিল, 4 কিলোমিটারের ভিতরে কোনো নতুন মাদ্রাসা হতে পারবে না। আমরা সেটা 2 কিলোমিটার করছি, অর্ধেক নামায় নিয়ে আসছি দূরত্ব।